আজকে আমি এইচএসসি 2024-25 শিক্ষার্থীদের জন্য আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের লজিক গেটের নট গেট সম্পর্কে আমি আলোচনা করব। তা নট গেট সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি নট গেটটা তুলে রেখেছি, সেটা হলো যে নট গেট অর্থাৎ পূরকের কাজ করবে। এই নট গেটটা কাকে বলে? যে বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? পূরক গেট বলবো, পূরক গেট অথবা নট গেট বলবো। আমি আবারও বলি যে বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। এই নট গেটের একটি ইনপুট থাকবে এবং আউটপুট একটি হবে। ইনপুট একটি থাকবে, আউটপুট একটি হবে। তাহলে ইনপুট যদি সত্য হয় আউটপুট মিথ্যা হবে, আর ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে। তাই এখন আমরা নট গেটের সাংকেতিক চিহ্ন দেখি। ইনপুট আমার এ। এই যে ইনপুটটা নেওয়ার পর এর মাথার মধ্যে একটা শূন্যের মতন একটা দেবো, এইভাবে একটা জিরোর মতন, যেভাবে আমি টান দেব। তাহলে কোনো কিছুর উপর যদি আমি অরেও দেই, অর অ্যান্ড যদি এইভাবে দেই, এর উপর এইভাবে চিহ্ন দেওয়া মানে নট হয়ে যায়। এর উপর চিহ্ন দেওয়া মানে কি হয়ে যাবে? নট হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এইভাবে একটা নিলাম, একটা ত্রিভুজ আপনি এইভাবে নিলাম, নেওয়ার পর তার মাথার মধ্যে একটা কি দেবো? জিরো দেবো, দিয়ে টান দেবো। এই জিরোটা যার মাথা থাকবে আমরা বুঝবো ওটা নট গেট। ওটা কি গেট? ওটা নট গেট। তাহলে আমি বুঝলাম এটা হলো নট গেট। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? আর এটি বলা এ বার, বার এ, এটা বলা যায় বার এ। তার মানে দেখো এটা এখন ইনপুট, এটা হলো আমার একটা ইনপুট এ দিছি, কিন্তু এ মানে বার এ হয়েছে, অথবা এ বার এ। তাহলে আউটপুট একটা পাচ্ছি, ইনপুট একটা দিলে আউটপুট একটা পাবো। এখন এটা হলো আমার নট গেটের সাংকেতিক চিহ্ন। আচ্ছা, এবার আমরা আসি সার্কিট। এই নট গেটের সার্কিটটা এরকম। আচ্ছা, এটা হলো নট গেটের সুইচিং সার্কিট। চিত্র হলো নট গেটের সুইচিং সার্কিট। এটা হলো নট গেটের সুইচিং সার্কিট। এখন আমরা নট গেটের সত্যক সারণী সম্পর্কে আলোচনা করব। এই নট গেটের সত্যক সারণীটা হলো এরকম। আমরা নিছি ইনপুট কয়টা? একটা নিছি, তাহলে আউটপুট পাবো একটা। দেখো এ নিছি, তাহলে কি হবে? সমান সমান বার এ বা নট এ। এখন আমি এটা তো বলছি জিরোর ঘর, আর এসে ওয়ানের ঘর। এবার আসি, আসলে এই নট গেটটা উল্টায়। সত্য হলে, যদি ইনপুট সত্য হয় আউটপুট মিথ্যা হবে, আর ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে। তার মানে এই যে এর উপর যদি কোনো কিছু দেই, আমি যদি জিরোর উপর যদি নটটা দেই তার মানে হয়ে যাবে ওয়ান। আবার ওয়ানের উপর যদি আমি নট দেই তাহলে হয়ে যাবে জিরো। তাহলে এর কি করে? উল্টায়। জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে। এর কাজ শুধু উল্টানো। তাহলে জিরো থাকলে কি হবে? ওয়ান, ওয়ান থাকলে কি হবে? জিরো। তার মানে সুইচিং সার্কিটের মধ্যে এই জায়গার মধ্যে দেখি, এই জায়গাটার মধ্যে যদি এ অফ থাকে,
তাহলে কি হবে, আউটপুট কি হবে 1, মানে বাতিটা জ্বলবে। এখন দেখা গেছে এ অন আছে, তাহলে কি হবে, বাতিটা জ্বলবে না। এ অফ আছে, 0 মানে অফ, তাহলে এ অফ আছে, তাহলে বাতিটা জ্বলবে। আর এ অন আছে, যদি আমি অন করে দেই তাহলে বাতিটা জ্বলবে না, তার মানে তার উল্টে কাজটা করবে। তো এটা হলো আমার নট গেটের চিত্র। এই সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।